লসে রান করার ক্ষমতা আছে চাষির, বুঝতে পেরেছেন? কত পানি কাদা হয়ে আছে, অবস্থা একদম বাজে হয়ে আছে। এই দেখুন পাটের গোড়াতে কত কাদা হয়ে আছে। পাঁচে এখানে গাড়ি আছে ভদ্র ভূমির মাথায়। আচ্ছা ঠিক আছে, চলো আমি যাচ্ছি। তাহলে না তুমি ওখানে দাঁড়াও, আমি যাচ্ছি, ঠিক আছে? ধানটা লাগাবো কিভাবে? এই দেখুন কতটা পানি হয়ে গেছে, মোটামুটি এক হাতের কাছে পানি হয়ে গেছে। ধানটা লাগাবো কিভাবে? আমি তো বেশ ফাইনালি পৌঁছালাম সাগর নদী নালা পার হয়ে। এই দেখুন সব জমিগুলাই পানি হয়ে গেছে, সব জমি। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিও সাথে থাকবেন অবশ্যই। ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, কারণ আজকে যাবো সেই আলটা কুপাতে। তারও আগে আমাকে যেতে হবে ঘানি দিতে, তারও আগে না সরি আর তার ঘানি দেওয়ার পরে আমাকে যেতে হবে ঘাস কাটতে, তারপরে গিয়ে মাঠে যাব, বুঝতে পেরেছেন? আর এখন ঘানিটা দিয়ে আসি। ঘানি নিয়ে বার হয়ে পড়েছি, সামনে তেলের ডাব, পিছনে ঘানি, টোটাল নিয়ে বার হয়ে পড়েছি। এবার গিয়ে টিয়ে কলঘরে দিয়ে আসি। ঘানি দিয়ে বাড়ি চলে আসলাম। এইবারে যাব কটা ঘাস কাটতে, কারণ ঘানির ওখানে ঘানি ঘরটা যেখানে ঘানি পেয়েছে, ঠিক আছে, সেইখানে মানে দোকানটা খোলা ছিল না, ওদের বাড়ির ভেতরে দিয়ে এসেছিলাম, ওই জন্য ভিডিওতে দেখাতে পারিনি, বুঝতে পেরেছেন? ঘাস কাটতে চলে আসলাম, আর মাটির অবস্থা দেখুন কত পানি কাদা হয়ে আছে, অবস্থা একদম বাজে হয়ে আছে। এই দেখুন পাটের গোড়াতে কত কাদা হয়ে আছে, পানি হয়ে আছে, কাদা নয় পানি হয়ে আছে। এইবার আমাকে এর মধ্যে দিয়ে যেতে হবে। পাট সব পড়ে গেছে, তার উপর দিয়ে আবার কি হয়েছে, পাট ভেঙে গেছে কিছু কিছু। আর ওই দেখুন সেই কলার কাঁদিটা এখনো আছে, দেখেছেন? এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, দেখেছেন? এখনো পড়ে আছে কাঁদিটা, ফুল নষ্ট। চাষের 200 টাকা লস, বুঝতে পেরেছেন? ওটা কোনো ব্যাপার নাই, এরকম লস হয়েই থাকে, চাষি সহ্য আছে। মানে মানে এক কথায় লসে রান করার ক্ষমতা আছে চাষির, বুঝতে পেরেছেন? আর এই তো আমার কলা বাগান, আমার বলতে আমাদের কলা বাগান। নানা বললো কটা ভেন্ডি দেবে, ভেন্ডি আনতে যাচ্ছে, ওই যে নানা দাঁড়িয়ে আছে অলরেডি। জায়গা কি হবে আমার, এই কোঁচ আছে তো, ব্যাগ তো না, ছেলেটা কাজ করো না না, এখানে তো যাবা, গাড়িতে আমার ব্যাগ আছে, এখানে গাড়ি আছে ভদ্র ভূমির মাথায়। আচ্ছা ঠিক আছে, চলো আমি যাচ্ছি। তাহলে না তুমি ওখানে দাঁড়াও, আমি যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ বেদিনই চলে যাবো, টাইম লাগবে না তোমার দিয়ে। গাইস ব্যাগ নেই, ওই জন্য বাইকে ব্যাগ আছে, নানা ব্যাগে রেখে দেবে, বা আমি যাব তখন ব্যাগে রেখে দেবে, আমি নিয়ে চলে যাব। নানা দেখছি পটল তারপরে ভেন্ডি ব্যাগে রেখে দিয়েছে, ওখানে মোটরসাইকেলের উপরে ঘাসটা রেখে দিয়ে এখানে চলে আসলাম। বৃষ্টি পড়ছে যাতে ফোনে না পানি পড়ে। এমনিতেই কালকে আপনারা জানেন যে ফোনের ডিসপ্লে চলে যাওয়া ভাব হয়েছিল, ওই জন্য আজকে বৃষ্টির জন্য আমি কলা বাগানের ভিতরে চলে এসেছি। কলা বাগানের ভিতরে খুব কম পানি পড়ে, আর বেশিক্ষণ পানির পরে কলা বাগানের ভিতরেও পানি পড়তে লেগে যায়, বুঝতে পারছেন? এখন হালকা পানি হচ্ছে, ওই জন্য কিছু বোঝা যাচ্ছে না। আর একটা জিনিস ভাববেন, দেখেছেন গ্রামের লোক কতটা ভালো হয়। আমি নেবো না, আমাকে ডেকে বলছে নুরজামাল কটা নিয়ে যা, ভেন্ডি পটল নিয়ে যা, বুঝতে পেরেছেন? গ্রামের লোক কত, এটা কিন্তু শহরের লোক জীবনেও করবে না। ঘাস কাটা হয়ে গেছে, ওখান থেকে বাড়ি চলে এসেছে। এইবার আর দেরি না করে আমাকে যেতে হবে জমিতে গিয়ে জমিটা ক্লিয়ার করতে হবে, তা না হলে হবে না গো। কারণ আর কিছুদিন পরেই কাদা করা শুরু হয়ে যাবে, খারাপ লাগবে, বুঝতে পেরেছেন? ওই জন্য আজকে জমিতে গিয়ে ক্লিয়ার করতেই হবে। এই দুদিনের বৃষ্টিতে, ঠিক আছে, আমি খালি এখন ভাবছি মাঠে এসে ধানটা লাগাবো কিভাবে। এই দেখুন কতটা পানি হয়ে গেছে, মোটামুটি এক হাতের কাছে পানি হয়ে গেছে। ধানটা লাগাবো কিভাবে? আমি তো বেশ আলকুপাতে কোপানোর, জমি রেডি করার জন্য ভরপুর প্রস্তুতি নিয়ে নিয়েছি, জমি রেডি প্রায় হয়ে গেছে। তাহলে এত পানি হলে ধানটা বেঁচে থাকবে কি করে? ধান এমনি পানিতে হয়, বাট ধানের উপর দিয়ে যদি পানি চলে যায় তারপরে ধানটা কিভাবে হবে, একটা চিন্তা হয়ে যাচ্ছে ছোট করে। এরকম মাঝে মধ্যেই হয়, ওটা কোনো ব্যাপারই নাই, হবে কিছু একটা, দেখা যাক। ফাইনালি পৌঁছালাম সাগর নদী নালা পার হয়ে। এই দেখুন সব জমিগুলাই পানি হয়ে গেছে, সব জমিগুলাই মনে হচ্ছে যেন অল্প পানি, বাট না, এক হাতের বেশি পানি বেঁধে গেছে। এই জায়গাটা দেখুন, আমি কুপিয়ে গেলাম, ঠিক আছে, আমাদের জমিতে। ওই দেখুন কি অবস্থা, সব পানি হয়ে গেছে। এইবারে ভয় লাগছে যে পানি তো হয়ে গেছে, ধানটা লাগাবো, ধান যদি ডুবে যায় কিরকম হবে, এটা ভয় কাজ করছে মনের ভেতরে। ওটা কোনো ব্যাপারই নাই, চাষিদের এরকম প্রবলেম মাঝে মধ্যেই আসে। আজকে পানি হয়েছে, কালকে খরা হবে, এইরকম প্রবলেম হয়েই থাকে, কোনো ব্যাপার নেই। আলটা কুপিয়ে যাই, আজকে ভুঁইটা ফিনিশিং করে দিলাম, তা নাহলে প্রতিদিন আসাটা তো ভালো লাগছে না। আর পানি বেঁধে গেছে,
এই পানি বেঁধে গেছে তো, এই দেখুন দেখেছেন তো প্রচুর পানি, 1 হাত করে পানি বেঁধে গেছে। এইবার এই পানিটা যেই মরে যাবে আর অল্প অল্প পানি থাকবে, তখন মনে করছি যে ভুঁইটা চষে দেবো, তা না হলে অনেকটাই দেরি হয়ে যাবে ধান লাগাতে, বুঝতে পেরেছেন। এইবারে এই দেখুন কতটা পানি, আমার পাটা কতটা ডুবে যাচ্ছে, দেখুন দেখেছেন কতটা ডুবে গেছে পাটা। এই পানিগুলো আছে, এই দেখেছেন কতগুলো পানি, ওটা কোনো ব্যাপারই নাই। আর একটা জমি বাকি আছে, ছোট একটা জমি বাকি আছে 12 কাঠা মতো। ওই জমিটা কালকে আসবো, কালকে এসে ওটা কুপি দিয়ে চলে যাবো। আর এখন একটু বাড়ির দিকে যাই, বাড়ি গিয়ে নিয়ে নিতে হবে, তা নাহলে এইভাবে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। নদীর ধারে আসলাম, নদীর ধারে মাছ হবে ভাব, ঠিক আছে। মানে উজুই বোঝেন কি আপনারা জানেনই, বাট আমি বলি উজুই বলতে কি, উজুই বলতে ঘাটের মাছ অনেকটা হেপসি যায়, সেই মাছগুলো ধরা সহজ হয়, উপরে উপরে ভেসে বেড়ায়। তা মনে করছে আজকে রাত্রেবেলা যেতেও পারি কি ঠিক নেই, প্ল্যান করছে, বুঝতে পেরেছেন। দেখা যাক কি হয় না হয়। আপাতত নদীর ধারে আছি, ছেলেপিলে এখানে বসে আছে, বেশ ভালো একটা মুভমেন্ট। ওখান থেকে বাড়ি চলে আসলাম, বাড়ি চলে এসে এবার মনে করছি ঘুমিয়ে পড়বো। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করতে ভুলবেন না। এইরকমই গ্রামীণ ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সময়টা দেওয়ার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।